নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আগের ভিডিওটা ঠিক এখানেই আমি শেষ করেছিলাম যে আমরা তারাপীঠে গেলাম, কোথায় কোথায় ঘুরলাম পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আগের দিনটা তো খুব ভালো কেটেছে, খুব আনন্দের সাথে কেটেছে আমাদের। তো আজকে আমরা যাব শান্তিনিকেতন। সকালবেলা ঘুম থেকে উঠেই না মাথাটা খুব ধরেছিল, তাই এক কাপ চাও খেয়ে নিলাম। আর ঘুরতে আসার তো এটাই মজা, বললেন সকাল সকাল মুখের সামনে এনেছে কেউ এরকম দুধ চা ধরবে, আহা কি শান্তি। আগের দিন রাতে তো কেউ আর কিছুই খায়নি, কিন্তু আমরা বিরিয়ানি খেয়েছিলাম। আর বিরিয়ানিটা এতটাই জঘন্য ছিল সে তো বলে বোঝাতে পারবো না। সেই খেয়ে পরের দিন তো আমার প্রচণ্ড পেট ব্যথা। মানে কী বলবো, প্রথম মানে সকালবেলা উঠে না টেনশানে পড়ে গেছি যে আবার এতটা গাড়ি করে যাব, আমরা এখন আরও কয়েক জায়গায় ঘুরতে যাব, তো কীভাবে যাব না যাব। তো যাই হোক, চলুন আগে একটু চা খেয়ে নি, দেখি তারপর একটু কমে নাকি। অনেকের মুখে শুনেছি চা নাকি একটা নেশার মতন, যে খায় তার নাকি এরম দুধ চা নাকি খেতেই লাগে। কিন্তু আমার এখনও অবধি সেরম কোনো হ্যাবিট হয়নি যে খেতেই হবে, এরম কোনো জিনিস আমার হয়নি। কারণ যখনই কোনো কিছু আমার খাওয়ার প্রতি একটা নেশা চলে এসেছে তখনই সেটা বন্ধ করে দিয়েছি খাওয়া। বাড়িতে থাকলে কেউ কিন্তু খুঁটোটুকুও নেড়ে দেবে না। মানে কোনো কিছুই তুমি মরো বাচ্চা যাই করো, কোনো কিছুতেই কেউ হাত লাগাবে না। কিন্তু এই যে ঘুরতে আসলে দেখুন বর ঠিক মুখের সামনে বিস্কুটটা এনে তুলে ধরছে, এটাই তো শান্তি, তাই না? না, না, না। আমাকে অনেকেই হচ্ছে হেল্প করে বাড়িতে। শাশুড়ি মা থেকে শুরু করে আমার বর, আমার মা সবাই খুব হেল্প করে। আমার একার সব কিছু করতে লাগে না। যার জন্য আমার প্রতি আমার হচ্ছে অতটাও প্রেশার পড়ে না। কিন্তু ওই যে আমি যে একটু ল্যাদখোর, ওই রান্নাটুকুই আমার কাছে যেন মনে হয় কেউ একটু করে দিলে ভালো হতো। তাই মাঝে মাঝে মনে হয় চলো এবার একটুখানি ঘুরেই আসি, আর ভাল লাগছে না রান্নাবান্না করতে। এই দেখুন আপনাদের সাথে হচ্ছে এতক্ষণ ধরে কথা বলতে বলতে আমরা কিন্তু তারাপীঠ থেকেও বেরিয়ে পড়েছি। দেখুন আপনাদের সাথে এতক্ষণ ধরে কথা বলছি, কিন্তু আপনাদের বলাই হয়নি যে আমাদের নেক্সট হচ্ছে ডেস্টিনেশনটা ঠিক কোথায়। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ম্যাসেঞ্জার, হ্যাঁ ম্যাসেঞ্জারে যাচ্ছি। তারপর আমরা ওখান থেকে যাব বক্রেশ্বর। তো ম্যাসেঞ্জারে যাওয়ার জন্য তো আমরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। প্রথমে আমি বলছিলাম যে থাক যাওয়া লাগবে না, চলো শান্তিনিকেতন যাই। কিন্তু আমার বর বললো যে না, ম্যাসেঞ্জারটা যেতেই হবে। তো যেমন কথা তেমন কাজ, তো আমরা হচ্ছে গিয়ে গাড়ি রীতিমতো সেদিন আগের দিন সন্ধেবেলা গাড়িও ঠিক করা হলো, আর আমরা বেরিয়েও পড়লাম। কিন্তু গাড়িটা দেখে আমি প্রচণ্ড একটু ভয়তে ছিলাম, কারণ এই গাড়িতে না আমি উঠতে পারি না, প্রচণ্ড আমার ভমিটিং প্রবলেম হয়। তো যাই হোক খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু গাড়িতে উঠে দেখলাম না সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। মা তারার আশীর্বাদে আমরা সবাই সুস্থ সবলভাবেই পুরো জার্নিটা করেছি। আর এখানটা গাছগুলোর কীরকম অবস্থা দেখুন, আগুন লেগে গেছিলো। তো সেটাই আমরা দেখছিলাম, আমরা কখনো এরকম দেখিনি। তো দেখি অনেকটা অবাকই হচ্ছিলাম। আর আমরা সবাই মোটামুটি, আমার বর তো দেখেছি, কিন্তু আমাদের লাইফে আমরা প্রথম হচ্ছে আজকের দিনে পাহাড় দেখেছিলাম। সে কি এক্সাইটমেন্ট বাবা! আপনারা হয়তো হাসছেন যে এইটুকখানি এরম দূর থেকে পাহাড় দেখে এরাই কেমন করছে, কিন্তু কি বলুন তো, লাইফে প্রথম কিছু দেখার এক্সাইটমেন্টটা না একটা অন্য রকমেরই হয়। তো ওর জন্যই ওরকম একটা ইয়ে ছিল। আমরা তো না ভীষণ আনন্দ করেছি, সত্যি বলতে প্রচণ্ড আনন্দ করেছি আমরা। আমরা যে এখানটায় গিয়ে আমরা এতটা আনন্দ করতে পারবো, সত্যিই আমরা ভাবিনি যে এতটা আনন্দ হবে আমাদের। তো এই তো দূর থেকে যখন পাহাড়টা দেখছি এখনও খুব ভালো লাগছে, জানেন তো। আমার হাজব্যান্ড না ঘুরতে প্রচণ্ড ভালোবাসে, ও বছরে কোথাও না কোথাও একবার ঘুরতেই যায়। কিন্তু আমার প্রেগনেন্সি চলাকালীন সেইভাবে আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি। তো এখন থেকে আমাদের জার্নিটা স্টার্ট হলো। তো সামনে তো আরও অনেক জায়গায় ঘুরতে যাবো। আর যত আমরা মানে পাহাড়ের দিকে এগোচ্ছি, মানে ধীরে ধীরে আমরাও তো এখন পাহাড়েই উঠবো, তো ততই না আমাদের এক্সাইটমেন্টটাও বেড়ে যাচ্ছে। আর মানে সবার একটা খুব খুশি সেদিনকে।
আমরা যারা ব্লগ বানাই মানে আমাদের থেকে তো অনেক বড় বড় ইউটিউবার তো আছে, আমরা তো কোথাকার কে। তো যাই হোক, যে আমরা যারা এরকম ভিডিও বানাই, দেখো কত হাসি মুখে কত কিছুতে এই যে ভিডিওগুলো আমরা করি, এডিট করি, তারপরে তো পোস্ট করি। কিন্তু এই যে এই সময়টা যে আমাদের মনের মধ্যে কীরকম কী থাকে না থাকে সেটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারি না। এই যে আমি যেমন এখানটায় যাচ্ছি, কিন্তু মনের মধ্যে কত কিছু তখন চলছে, কত লোকের খারাপ ব্যবহার পেয়েছি, কোন সময় কে কী করেছে না করেছে। দেখুন এই এত আনন্দ, এত এত কিছুর মধ্যেও কিন্তু তাদের এই জিনিসগুলো আমরা কিন্তু ভুলতে পারি না। এখন লাইফে যখন সব কিছু নর্মালি চলছে বা মোটামুটি, দেখুন মানুষের জীবনে তো ওঠাপড়া এগুলো তো থাকেই, কিন্তু তার মধ্যেও সব কিছু যখন মোটামুটি ভালোই চলছে, কিন্তু ওদের ওই খারাপ ব্যবহারগুলো কিন্তু আমাদের মাথা থেকে বের করতে পারি না। রীতিমতো যখন পুজো দিতে যাচ্ছি তখনও কিন্তু ভগবানের কাছে শুধু একটা জিনিসই চেয়ে এসেছি, তাদের যেন জবাবটা যেন উল্টে দিতে পারি। মুখ থেকে সব কিছু যাতে বলতে না হয়, কাজে যেন সব কিছু যেন জবাব দিয়ে দেখাতে পারি। যাই হোক, অনেক সুন্দর একটা সময়ের মধ্যে কিছু ফালতু মানুষের কথা হট করে মনে পড়ে গেল। যাই হোক, হচ্ছে আমরা তো ফাইনালি মেসেঞ্জারে চলে এসেছি, আর আমি তো প্রচণ্ড খুশি। আর আমরা যখন ফার্স্ট এখানটায় মানে এই দৃশ্যটা যখন দেখলাম, ভিউটা জাস্ট ওয়াও ওয়াও, মানে আমাদের তো দারুণ লেগেছে, দারুণ। আমরা তো প্ল্যান করেছি আমরা একবার শীতকালেও যাব, শীতকালে এখানে অনেক রকমের পাখি আসে, মানে জায়গাটা দারুণ, সে কি বলবো। সামনের দিকটায় যাব, চলুন যাওয়া যাক। ভীষণ ভালো লাগছে, এই দিকটা এত সুন্দর। ও ভাই, এখানে উঠে যায় নিচে যাওয়ার রাস্তাটা। হয়ে গেছে তোর? যখন এখানে বর্ষা খুব হয়ে যায়, ড্যামটা খুলে যায়, এটাও দেখার মতো। দেখছো পাহাড়ের মতো ঘর, দেখো পাহাড়ের মতো বাড়ি দেখেছো, ওই ছোট বাড়ি পাহাড়ের মতো। ওই জন্য বললাম পয়সা দেওয়া করো। আমরা তো এখানটা এসে প্রচুর ফটো ক্লিক করে নিয়েছি আগে, সবাই মিলে খুব ভালো ভালো কয়েকটা ফটো ক্লিক করে এখন আমরা যাব হচ্ছে একটু ওই ভিতরের দিকে গিয়ে একটুখানি এখন পাপানকে খাওয়াবো, তারপরে হচ্ছে জায়গাটা আলাদাই ভাই, চাটা খাবো। পুরো পুরো তো তো ওরা কোথায় গেল? এখান থেকে গিয়ে এখান থেকে উঠতে হবে, এখান থেকে চায়ের দোকানে বসে আছে। এখান থেকে সেইটা যাচ্ছে উপর দিকে। হ্যাঁ ভাই, ও অত নিচ থেকে ভাবলাম কি এতটুকু রাস্তা, কেউ ভয় পাবেন না, এখনো বলে ওইটুকু আরো যেতে হবে। চলো দেখে ক্যামেরা দেখতে হো সিম্পল মনে হচ্ছে, মানে এইটুকু রাস্তা। জঙ্গল তো, আরে কিছু হবে না, কোথায় কি থাকে একদিনই তো এনজয় করতে এসছি, যা হবে দেখা যাবে কাল সকালে। আগে ঘোরা, কিন্তু উঠতে পারছি না। হ্যাঁ, আরে আসো না, একবারই তো ভালো রাস্তা। আমরা নেমে যাচ্ছি ভয়ের কারণ অনেকটা ভেতর, খুব ভালো ভিউ আছে ওইখানে। চলো, ওটা আমার ভিডিও হচ্ছিল, এটা তো কি পুরো 10-12 তলা পড়ে গেছে। এখন ফটো তুলো এখানে বসে।
চলুন, এখানটায় তো পাপানকেও কিছুটা হচ্ছে আমরা খাইয়ে নিয়েছি, নিজেরাও কিছু খেয়ে নিয়েছি, মানে চা বিস্কুট এসব একটু টিফিন করে নিলাম। কিন্তু এখানটায় আমরা সকালবেলা কচুরি পেয়েছিলাম, তাই কচুরিটা আমরা কেউ খাইনি, কারণ ঘুরতে এসেছি তো কচুরিটা খেয়ে উল্টো সবার একটু মানে অ্যাসিড মতন হয়ে যাবে, যেহেতু কালকে রাত্রে আমরা খেলেও কিন্তু হচ্ছে বাদবাকি অনেকেই খায়নি। আমি, আমার শাশুড়ি মা, আমার বর আর সবই খেয়েছি, আর কেউ খায়নি সেরকম কিছু। তো এখন ওখান থেকে তো বেরিয়ে পড়লাম। এখন আমরা যাব হচ্ছে বক্রেশ্বর। বক্রেশ্বরে গিয়ে ওখানটাতেই টিফিন করব। এখন আমরা কোথায় যাচ্ছি? স্যারকে বললাম বুঝেছো যে ওই বাড়ি থেকে নিতে বলেছে। এইবার উপর দিকে উঠছি। ওই দেখ, হ্যাঁ হ্যাঁ এখন উপর দিকটাতে উঠছি আবার। হ্যাঁ, দারুণ ঘুরলাম, দারুণ। ওই এটা দিয়ে যুক্ত আছে তো ব্রিজটা। এই পুরো জার্নিটা আরও সুন্দর করে তুলেছে পাপান, কারণ ওর হচ্ছে এরকম 7 মাস বয়সে না ওকে এরকম যে ঘুরতে নিয়ে গেছে। আমরা কিন্তু, আমি অন্তত প্রচণ্ড টেনশনে ছিলাম যে ও কেমন রেসপন্স করবে বা কান্নাকাটি করবে নাকি, কেমন কি হবে, খাওয়া দাওয়ার কি প্রবলেম হবে ওর। কিন্তু ঠাকুর ইচ্ছায় কোনো অসুবিধা হয়নি। আমার ছেলেটা প্রচণ্ড লক্ষ্মী ছেলে, ও সত্যি বাড়িতেও খুব লক্ষ্মী ছেলে, শুধু একটু লোক লাগে ওর সাথে সব সময়, নয়তো ও কোনো সময় কান্নাকাটি করে না। তেমনি হচ্ছে এখানটায় ঘুরতে গিয়েও কোনো কান্নাকাটি করেনি, যার জন্য আমরা আরও খুব ভালোভাবে ঘুরতে পেরেছি। এখন এসছি বক্রেশ্বর, চলুন আগে ঘুরে আসি, অলরেডি দেরি হয়ে গেছে। ওর জন্য ছাতাটা নিয়ে আসো। তুমি গেছো এসো। ও চলুন যাওয়া যাক, আর আপনাদেরও দেখাই। এই যে আমার পুটু সঞ্জা বাবা, এখন বক্রেশ্বরে এসেছি। তো এখন আমরা হচ্ছে বক্রেশ্বরের যে মেন আকর্ষণ সেটাই দেখবো, যে ওই গরম জল। এখানটায় নাকি জল যেটা রয়েছে চাল ফেললেও নাকি ভাত হয়ে যায়, কিন্তু এখন যেখানটায় যাচ্ছি সেইটা হচ্ছে গিয়ে আপনারা স্নান করতে পারবেন। আর ওই দিকটায় রয়েছে মেন যে যেখানটা চাল ফেললেও ভাত হয়ে যায়, একদম টকবক করে নাকি জলটা ঠান্ডা ফোটে। জল না গরম জল? পা দেবো কেন, হাত দিই বাবা। জল তো পুরো গরম, দেখে আছে স্যার এসে আমার সোনা, আমার সোনা, আমরা ছাতা নিয়ে ঘুরছি। আমার সোনা খুব এক্সাইটেড। ওই জলটাও কি ঠান্ডা নাকি গরম? এই গরম জলটা বেরোচ্ছে মুখের দিয়ে। আর এক জায়গায় চলো, ভাত গরম হয়ে যাবে। একটু মুখটা ধোবো। আর এক জায়গায় আছে, তবে একটু মুখ টুক ধুলাম, সকাল থেকে জল পাচ্ছি না। পাহাড়ের এটা ওখানে পুরো ভিডিওই করবে, কোনো ফটো তুলবে না। জল ইয়ে হয়নি। ও টুম্পা দিকে দেখো, চলো, ওরা এইদিকে গেল তো। ও এটা লেডিস যাবো না। ও লেডিস জেন্টস এখানে আলাদা। টাকা গামছা পরে চান করে না। কেন? এই যে সেটা তোমার ব্যাপার। যাও করো। ওই গামছাটা দেবো আমাদের। ওখানটায় শান্তু এসে দাঁড়ায় রয়েছে অন্য জায়গায় যাওয়ার জন্য। হ্যাঁ, গামছা করে আসলাম যখন। এই দিকটাতে তো ঢুকে আমি পুরো অবাক হয়ে গেছি, সব দিকে স্নান করতে নেমে গেছে, মাসি, দিদি, এরা সবাই। আমি তো করবো না বলতে বলতে মা জোর করে নামালো, জলটা কি গরম বাবা। তো পুরো স্নান টান করে পাপানকে কিছুটা খাইয়ে নিলাম, আমার ছেলেটাকে অনেকক্ষণ কিছু খাওয়ানো হয়নি। তো ওকে খাইয়ে নিয়ে এখন আমরা একটু মন্দিরের দিকটায় যাব। আর এইটা হচ্ছে কি মানে জেন্টস যারা স্নান করবে তাদের জন্য। আর এই সব মেশো গামছাটা ভিজে গেছে বলে ওর শুকাতে যাচ্ছে। আর এই যে আমার ছোট্ট বাবাটা, তখন কতটা ছোট্ট ছিল। এখন আমরা হচ্ছে একটু মন্দিরের দিকটায় যাব, পুজো দেবো না আমরা, তোমরা হচ্ছে মন্দিরটা একটুখানি দেখে আমরা বেরিয়ে আসবো। আর এই যে ফুটন্ত গরম জল, দেখেছেন কিরকম ধোয়া বেরোচ্ছে। হ্যাঁ, তার নোংরা ফেলেছে এই জায়গাটায়, সবাই নোংরা ফেলে। করছে তো যারা ফেলছে। বলছেন যে এইভাবে কেন, এগুলো তো সব বাঁধিয়ে দিয়েছে, কম বেশি গরম আছে এই জলগুলো। এটা সব থেকে এটা ভিতরের দিকে, এইটা সব থেকে বেশি গরম। বাবা ওই জায়গাটা পুরো জল ফুটছে। এখন হচ্ছে মন্দিরের দিকে যাবো। এখানে ছোটখাটো মোটামুটি বেশ ভালোই দোকান রয়েছে।
সাদা না কালো না, সাদা নিলে ওটা নিয়ে এটা আপনার পড়বে 170। তো মাসি এখান থেকে হচ্ছে আমাদের রিম্পাদির জন্য হচ্ছে একটা শিবলিঙ্গ নিল। আর এখানটায় যা দাম চায় বাবা, ভীষণ বার্গেনিং করে জিনিস কিনতে লাগে। তো হচ্ছে ওখান থেকে একটা শিবলিঙ্গ মাসি নিয়ে নিল। আমরা সেরকম কিচ্ছু কিনিনি। তো ওখান থেকে মন্দিরটা দেখে আমরা ডাইরেক্ট চলে এসেছি এখানটা একটু সকালের খাবার খেতে। কালকে রাতে যেহেতু বললাম কেউ কিছু খায়নি, তো সকালবেলা হচ্ছে সবাই একটুখানি এমনি সবজি থালিটাই নিয়েছে, একটু ডাল ভাত এগুলো খাবে। আর আমার তো কোনো ব্যাপার না, আমি তো সকালবেলা এমনি আমার ভাত খেতে লাগে, যেহেতু আমার এখন ওষুধ খেতে হয় সকালবেলা, তো ওর জন্য আমি তো ভাতই খাই, আমার কোনো ব্যাপার না। তো সবাই সকালের খাওয়া দাওয়াটা খুব ভালোভাবে খেয়ে দিয়ে, কিন্তু আমাদের ওই তারাপীঠের যে হোটেলটা, ওই হোটেলের খাবারটা সবথেকে বেস্ট। এখানে অতটা ভালো ছিল না, মোটামুটি চলে যায়। তো ওই খেয়ে দিয়ে তারপরে আমরা এখন বেরিয়ে পড়েছি নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে দেখেছেন নামটাই ভুলে গেলাম, শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন যাচ্ছি। আর এই রাস্তাটা যে আমি কত দেখেছি সবার ভিডিওতে, তো ফাইনালি আমি ওই রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি, তখন ভাবছিলাম কি ভালো লাগছে। এখনো অবধি যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। লাইক, কমেন্টস আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা কমেন্টস অনেক মোটিভেট করবে আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য। আপাতত এখন আমি শান্তিনিকেতনেই যাই, আর আপনাদেরকেও সাথে করেই নিয়ে যাচ্ছি। এর পরের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব শান্তিনিকেতনে আমরা সারাদিন কি করলাম। টাটা।